এটা কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে উচ্ছের রস। এক্ষুনি জাস্ট বানিয়ে আনলাম, আর শঙ্কর খাবে সকাল সকাল খালি পেটে। কেমন লাগলো শঙ্কর? গুড মর্নিং বন্ধুরা, এখন থেকেই আমি আমার ব্লগিংটা শুরু করছি। আর আজকে হচ্ছে বুধবার, তো এখন আমি এই ঘরের জানলাটা খুলবো। ওইদিকে তো আমার জানলা সব খোলা হয়ে গেছে, তো এই ঘরের জানলাটাই খোলা হয়নি। তো এখন আমি জানলাটা খুলে দিই, কারণ আর একটু পরেই আসবে হচ্ছে ললিতা। ললিতা দেরি করে আসে। তা কি অন্ধকার দেখো ঘরটা একদম। এখন আগে আমি এই জানলাটা খুলে দিই, তাহলে পরেই আলো হয়ে যাবে। এই দেখো, আজকে আকাশে মেঘ আছে। কালকে হয়তো কালকে বৃষ্টি হয়েছিল। তা যাই হোক, চলো একটু বাগানে যাই, দেখে আসি যে আমার বাগানে যে কালকে আকন্দ গাছটা লাগিয়েছিলাম ওটার পরিস্থিতি কি। এই দেখো, সাইড করে লাগিয়েছি এখানটা দিয়ে গাছটা। তো এই গাছটাকে না একটুখানি একটা সুতো দিয়ে বেঁধে দেব। বেঁধে দিলে পরে এটা সোজা হয়ে দাঁড়াবে, বেঁকে গেছে একদম। আর এই যে ভাবছি যে এই হলুদ গাছের একটা হলুদ গাছ উঠাবো, দেখি হলুদ বেরোয় কিনা। আর এই যে এইখানে হচ্ছে এই যে এইটা কিসের ডাল বলো তো? এটা হচ্ছে লঙ্কা জবার ডাল, লাল লঙ্কা জবা হয় না, ওই লঙ্কা জবার ডাল। আর এই দেখো আমার কুমড়ো গাছটা কি সুন্দর তত্তরি করে বাড়ছে। এবার এই দিকটা দিয়ে দিয়েছি, এবার সোজা উপরে উঠে যাবে, একদম সোজা উপরে উঠে যাবে। ললিতা চলে এসছে, তাই ললিতাকে করে দিলাম হচ্ছে দুধ চা, আর সাথে দিলাম হচ্ছে মুড়ি। আর আমার জন্য করে নিলাম হচ্ছে লাল চা। এখন আমি খাবো, আর ওইদিকে ললিতাকেও ডেকে দিয়ে দিব। তো ললিতাকে ডাকি। ললিতা, ওই যে ইসে করো, চাটা খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আর ওই গেটটা বন্ধ করে দিও, নাহলে সব গরু ঠরু ঢুকে যাবে। হ্যাঁ, এই দেখো আকাশে কত মেঘ, কিন্তু বৃষ্টি হবে কিনা জানি না। বৃষ্টি হলে পরে একটু ভালো হয়, কারণ আমাদের এখানে না এবার অনেক কম বৃষ্টি হলো একদম। মেঘ তো থাকে, কিন্তু আবার কিছুক্ষণ বাদে আবার দেখি এই সে রোদ উঠে যায়। এই যে ট্রেনটা দেখলে, এটা হচ্ছে ডেমো ট্রেন, ডিএমও না কি বলে এই ট্রেনটার নাম। তা এটা আসে হচ্ছে শিলিগুড়ি থেকে, অনেক ভোরে ছাড়ে ওখান থেকে। তা এটা কোথায় দিনহাটা না কত অবধি যায়, তো সেটাই তোমাদেরকে দেখালাম আজকে। তা এখন আমি চা খেয়ে নিই। বিস্কুট শেষ।
আজকে ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছে মুড়ি দিয়ে তরকারি। তো এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো সেই জন্য আজকে আর রুটি করলাম না, রুটি তো খাই, প্রত্যেক দিনই খাই রুটি। তো সেই জন্য ভাবলাম যে না, আজকে মুড়িই খাই। আর শঙ্কর মুড়িই খায় বেশিরভাগ, আমি রুটি পরোটা লুচি এগুলো করে করে খাই। আর কালকে এনেছিল হচ্ছে রসগোল্লা আর প্যারা সন্দেশ। তা কালকে তো কিছুটা খেয়েই নিয়েছি, 4টে প্যারা এনেছিল আর একটা রসগোল্লা আর একটা হচ্ছে ওই কালো মিষ্টি এনেছিল। তো কালো মিষ্টিটা রাত্রেই খেয়ে নিয়েছি। তো এটা রেখে দিয়েছিলাম, তো ভেবেই রেখে দিয়েছিলাম যে আজকে মুড়ি দিয়ে তরকারি দিয়ে খাবো, তখন খাবো হচ্ছে এই মিষ্টিটা। তো যাই হোক, অনেক খিদে পেয়ে গেছে। ঘরে যত রকমের সবজি ছিল সব সবজি কেটে ফেলেছি, সাথে পুঁই ডাঁটাও। তা আজকে পুঁই ডাঁটার তরকারি করছি। ঝাড়ুটা এনে এটা ছেড়ে দিয়ে ছাড়ো, নাহলে পরে খালি বেলচাটা নিয়ে আসো, বেলচাটা নিয়ে এসে ওইটা দিয়ে ঝাড়ি দিয়ে হ্যাঁ হ্যাঁ ছেড়ে নিয়ে তারপর নিচে ছুড়ে এখানটা আসলে আজ তোমাদেরকে আমার মনের একটা কথা বলতে খুব ইচ্ছে করছে। আমি কথাটা ঠিক বললাম কি না তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। সংসার যতদিন তুমি ঠিক আছো, সংসারে হেঁটে চলে বেড়াচ্ছ, কাজকর্ম করে বেড়াচ্ছ, ততদিন কিন্তু তোমার গুরুত্ব আছে, তোমাকে সবাই ভালোবাসবে, তোমাকে ডাকবে। কিন্তু যেদিন তুমি বিছানায় পড়ে যাবে, দেখবে সেদিন বুঝতে পারবে যে কারা তোমাকে ভালোবাসে আর কারা তোমার কাজটাকে ভালোবাসে। তো এই অবস্থায় হয়েছে আমাদের এই ললিতা কি বলতো, ও খুব ও কিন্তু বয়স্ক, আদিবাসীও, কিন্তু কি বলতো, ওকে এই বয়সেও কিন্তু খেটে খেতে হচ্ছে। কারণ ওই যে কেউ বসিয়ে তো ওকে খাওয়াবে না, তাই না? খুব কষ্ট লাগে ওকে দেখলে পরে। কিন্তু কি বলতো, কে বসিয়ে ওকে খাওয়াবে? সেই জন্য ওকে খেটেই খেতে হয়। তাই বলে যে বৌদি আমি চোখেও ঠিক মতন দেখতে পাই না, কিন্তু কি করব বলো? আমিও সেই জন্য ওকে বেশি চাপ দিয়ে কাজ করাই না। যতটুকুন আমি পারি আমি কাজ করি, আর যতটুকুন ভাবি যে না এটা করলে পরে ওর কষ্ট হবে না, ততটুকুনই কিন্তু আমি ওকে দিয়ে কাজ করাই। এই হচ্ছে মানুষের জীবন, তাই না? কেউ কারোর জন্য নয়। দাদা চলে আসছে। আজ করেছিলাম সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ। তো
তো সেটাই তোমাদের দেখাচ্ছি। ওপর থেকে ধনে পাতা ছিটিয়ে দিয়েছিলাম, আর এটা হচ্ছে পুঁই ডাঁটার তরকারি, খেতে খুব ভালো হয়েছিল। আর এখানে ভাত আছে। এখন ঘড়িতে বাজে 3টে বাজতে 10 মিনিট বাকি। তো বেশ কিছুক্ষণ হয় খাওয়া দাওয়া করে উঠেছি, কিন্তু খাওয়া দাওয়া যখন খাচ্ছিলাম তখনই আবার কারেন্ট চলে গেছে, সেই কালকের মতন। কালকে তোমাদেরকে বলেছিলাম না, ঠিক ওরকমই গেছে। এখনো পর্যন্ত আসেনি, বেশ অনেকক্ষণই হয়ে গেল। তা বাইরে একটু হাওয়া আছে, তা ভাবছি যে একটুখানি জানলার পাশে বসি। অত একেবারে সেই গরমটাও লাগছে না, তো যাই হোক একটু বসি। বাইরে দেখো, এই দেখো, এটা হচ্ছে নয়নতারার গাছ। তো এই যে নয়নতারার গাছ থেকে না দুটো এই যে বেরিয়েছে। তা আমি ইউটিউবে দেখেছি যে দুটো এরকম যদি বেরোয় তাহলে পরে একটা কেটে দিলে পরে না গাছটা বেশ সুন্দর হয়, ঝাঁকড়া হয়ে ওঠে। তাই শঙ্করকে বললাম যে কেটে দিতে। এই যে এইখান থেকে এই যে এই একটা কেটে দাও। দাদা মেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম, হ্যাঁ এরকম। না না, এটা এটা ইসের থেকে হয় না তো, ডালের থেকে হয় না। হ্যাঁ এই যে এই 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 যে এখান থেকে, হ্যাঁ হ্যাঁ, এটা কেটে দিলা তো। আর এই যে তুলসী গাছের এই জায়গাগুলোও কেটে দাও, তাহলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হবে বলো তো, ঝাঁকড়া হয়ে উঠবে। এই যে ঝাঁকড়া হয়ে উঠবে। হ্যাঁ, কিচ্ছু হবে না, সন্ধ্যা হয়নি তো এখন, আজকে বুধবার আছে। এই ফেলে দিও না, এগুলো খেতে পারবা। তুলসী এসে ব্যাস, তাহলে কি হবে বলো তো, ঝাঁকড়া হয়ে উঠবে একদম। কেউ বলতে পারবে না কেটেছি। এটা যে একটা চারা উঠেছে এখন, কিসের চারা এটা, কি ফুল ধরবে জানি না। এখানে একটা, আবার এই দেখো এইখানে একটা, এই যে জানি না কি ফুল ফুটবে। আর আমার এই যেটা হচ্ছে সাদা জবা, সাদা জবার ডালটা বেঁচে গেছে, যে ডালটা এনে লাগিয়েছিলাম, এই দেখো কচি কচি পাতা হয়েছে সব। দেখতে দেখতে বিকেল হয়ে গেছে, আর আমি চাও বসিয়ে দিয়েছি। এখানে লাল চা করেছি শঙ্করের জন্য, আর এটা হচ্ছে দুধ চা আমার, বুঝতেই পারছো। মাও এসছে, তা মাকেও দেবো। আর এদিকে ললিতাও চলে এসছে কাজে, তো ও এখানে গামলাটা রেখেছে, এই যে এটার মধ্যে সব বাসন টোসন নিয়ে যাবে। তা সেই জন্য এই যে দেখো সব বাসনগুলো জড়ো হয়ে আছে। তো ওই তা অনেকক্ষণ হয় মাও চলে গেছে, ললিতাও চলে গেছে। তা এখন আমি ঘরে একাই আছি, আর ওইদিকে সন্ধেবাতিও দিয়ে দিয়েছি। অনেকক্ষণ হয় সন্ধে হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 7টা 10 ঘড়িতে। তা এখন আমাকে এডিটিং করে তোমাদের কাছে আমার এই ব্লগিংটা পৌঁছাতে হবে। তা প্রত্যেক দিনই আমি করছি, আর প্রত্যেক দিনই তোমাদের কাছে পৌঁছাচ্ছি। তা আমার এই ব্লগিংটাকে এরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, চ্যানেলটাকে অনেক বড় করো। তা দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগিং দেখতে কিন্তু ভুলো না। চলো টাটা, গুড নাইট।